প্রথম ব্লগ ইউটিউব চ্যানেলের। তো আজ আমরা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, আমি আমার দুই বন্ধু তিনজনে মিলে। ঠিক আছে, তো ব্লগটা কন্টিনিউ আপনারা দেখবেন, স্কিপ করবেন না। যদি ভালো লাগে মানে দেখতে থাকবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। লাইক শেয়ারটা পরে করবে, যদি ভালো লাগে তখন লাইক শেয়ার করবে। লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস, মানে যদি ভুল হয়ে থাকে বা খারাপ হয়ে থাকে সেটা কমেন্টস করে জানাতে পারেন। ঠিক আছে, তো এবার আমার আরেক বন্ধু কিছু বলবে। তো আজকে আমরা যে ফ্রেন্ড ফার্স্ট আমাদের ইন্ট্রোডাকশন দিল, তার সাথে আমরা আজকে ফার্স্ট যাচ্ছি ভোলে বাবার দর্শনে এবং শ্রাবণ মাস কালকে। তো আজকে আমরা বানেশ্বর মন্দিরে যাচ্ছি। তো এইখানটায় এখন 11টা বাজে। তো আমরা লাইনে গিয়ে দাঁড়াবো, লাইনে দাঁড়িয়ে যটা বাজবে দুধ বাবার মাথায় দুধ দিলে তারপর আমরা আসবো। তো আমরা তিনজন আছি, তিনজনে আমরা বাইকে যাচ্ছি। তো আমরা সবাই এখন তৈরি আছি, আমরা এখনই বের হবো। তার আগে ছোট্ট একটা ব্লগ করা হলো এবং ঠিক আছে স্টার্ট। চলো, ভোলে বাবা কি, ভোলে বাবা কি জয় জয়। তো আমাদের জার্নি শুরু, আমরা চলে যাচ্ছি মোবাইল কাকড়িবাড়িতে। এখানে সব ভক্তবৃন্দদের সেবা ব্যবস্থা করে এখন আমরা চলছি আলিপুরের রাস্তায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। সব ভক্তরা যাচ্ছে ভক্তদের সেবার জন্য, ভক্তদের সেবার জন্য। ভক্তরা একটু করছে, ঠিক আছে। এইখানে যারা বাইক রাখতে চাও এখানে চলে আসবে। এটা হচ্ছে বানেশ্বর খাপসা স্কুল, স্কুলের মাঠে বাইক স্ট্যান্ড করা হয়েছে। ঠিক আছে, চলে আসছি এখন বাবার মন্দিরের কাছাকাছি চলে আসছি। এখন আমরা হেঁটে হেঁটে বাবার মন্দিরের দিকে এগোবো। দেখলাম প্রায় কাছাকাছি, গেটের কাছাকাছি। আজকে অতটা ভিড় নেই, যে প্রথম সপ্তাহ তো এই জন্য অতটা ভিড় নেই, হয়তো পরের সপ্তাহে ভিড় হতে পারে। এখানে আপনারা বাবার মন্দিরে পূজা দেওয়ার জন্য অনেক সরঞ্জাম এখানে পাওয়া যায়, এখান থেকে আপনারা নিতে পারবেন। এখানে চারপাশে নিতে পারবেন, যা দরকার সবই পেয়ে যাবেন। ভিড় নেই অবশ্য, একটু ফাঁকাই আছে আজকে, ভিড় নেই। দেখা যাক আজকে কতক্ষণ লাগে জল ঢালতে। এখানে সব সরঞ্জাম এখানে কিনতে পাওয়া যায়। আপনারা যদি কেউ বাড়ি থেকে না নিয়ে আসেন, এখান থেকে সরঞ্জাম সংগ্রহ করতে পারবেন। আকরার হাট থেকে হেঁটে হেঁটে এসছে এইভাবে। দেখুন আমার ভক্তরা কীভাবে কষ্ট করে। আজ বাবার মন্দিরের গেটের সামনে চলে এসেছি আমরা। দেখুন সব ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে, আমরাও আস্তে আস্তে লাইনে গিয়ে দাঁড়াবো। এখানে লাইন আজকে মোটামুটি লাইন মোটামুটি অনেক বড়ই আছে আজকে। আমাদের মোটামুটি অনেক পিছনেই দাঁড়াতে হবে, মোটামুটি আছে, অতটা বড় নেই। এখানে মোটামুটি শেষ, এখানে আমরা দাঁড়িয়ে পড়বো। এই উৎপল দাঁড়িয়ে পড়লো, এবার উৎপল দাঁড়িয়ে পড়লো, এবার পার্থ, এবার আমি দাঁড়াবো। এটাই আমার লাস্ট, আমি লাস্ট।
খুলছে কিনা, এখনো খুলেনি গেট। হয়তো আরো লোকজন হবে, তারপর হয়তো খুলতে পারে। এখন 12টা, কটা বাজে এখন? এখন 12টা 15 বাজে, কিন্তু এখনো গেট খুলেনি, মন্দিরের গেট এখনো খুলেনি, কিন্তু ভক্তরা সব দাঁড়িয়ে আছে। মালা, অনেক কিছু পাওয়া যায় এখানে, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। ভালো না, হয়তো ভালো করে দেখাতে পারছি না। দেখুন ভক্তদের ভিড়। সব কিছু রেডি করে আমরা বাবার মন্দিরের দিকে এগোচ্ছি সবাই। এখন রাত বাজে, কটা বাজে এখন? এখন রাত বাজে 1:30। আমরা বাবার মন্দিরের দিকে এগোচ্ছি, আর এদিকে ভক্তরা সব পুজো করছে। ভক্তরা, এদিকে মেয়েদের লাইন আছে, আর এদিকে ছেলেদের লাইন। আর বেশি দূর নেই, আর একটু কিছুক্ষণ পরে আমরা মন্দিরে ঢুকবো। এখানে ভিতরে আমাদের ভিডিও করতে দিল না। এখানে মোহনের দর্শন, এই যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখানে গেট বন্ধ, মানে যেতে দিচ্ছে না, ব্যারিকেড দেওয়া। বাকি যাত্রীরা সবাই শিববাড়ির পুরো পরিবেশটা দেখাচ্ছি। আমাদের জল ঢালা কমপ্লিট, এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। গাড়ি স্টার্ট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাবো। গাড়ি গেল আজকে মোটামুটি ফাঁকা নাকি? হ্যাঁ বল। চলো বাড়ি। এই যে চলে আসলাম, চলে আসলো সব। এখন ব্লগটা শেষ করবো আমরা।